অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা ধনু রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবে। জুলাই 2024 ধনু রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি, ব্যয় কেমন হবে, তাদের সন্তান ক্ষেত্র কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে এবং তাদের পারিবারিক জীবন কেমন যাবে, তাদের প্রেম দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং ধনুরাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে এটা কিন্তু আমি ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। যাই হোক, এই ধনুরাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি, আর এই ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এদের লক্ষ্য স্থির থাকে, এরা ধার্মিক হয় এবং এরা জেদি স্বভাবের হয়। আর এই ধনুরাশির গোচর ফল জুলাই 2024 সাপেক্ষে ধনুরাশির দ্বিতীয় তৃতীয় পতি শনি কিন্তু দ্বিতীয় বক্রী হচ্ছে। ধনুরাশির চতুর্থে রয়েছে রাহু এবং দশমে রয়েছে কেতু। ধনুরাশির ষষ্ঠে রয়েছে বৃহস্পতি এবং 12ই জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের পঞ্চমে থাকবে। তারপরে 12ই জুলাইয়ের পর মঙ্গল আপনাদের ষষ্ঠে গোচর করবে। সপ্তমে রয়েছে রবি ও শুক্র। 16ই জুলাই শুক্র কিন্তু অষ্টমে গোচর করবে। অষ্টমে বুধের অবস্থান এবং 7ই জুলাই শুক্র কিন্তু অষ্টমে গোচর করবে এবং 19শে জুলাই বুধ কিন্তু এদের নবমে গোচর করবে। যাই হোক, এই হলো ধনুরাশির জুলাই 2024-এর গোচর ফল। তাহলে প্রথমে আসছি শরীর, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কমে যায়। শরীরের বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হবে। পেটের সমস্যা, উদর কষ্ট, লিভারজনিত কোনো সমস্যা, বদ হজম, হজমের গণ্ডগোল এগুলো কিন্তু দেখা যেতে পারে এবং কোমর থেকে পায়ের পাতায় পেন, অস্থিরোগ, স্পন্ডিলাইটিস এইসব সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এবং আপনাদের যাদের কোলেস্টেরল আছে তারা একটু সাবধানে থাকবেন এবং একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবং একটু চেক আপের মধ্যে দিয়ে যাবেন। শারীরিক কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আপনাদের নিয়মিত খাদ্যাভ্যাস করা দরকার, যোগব্যায়াম, হাঁটাচলা এবং এক্সারসাইজ করার প্রয়োজন রয়েছে, তাহলে আপনাদের শরীর কিন্তু অনেক ভালোর দিকে যাবে। যাই হোক, আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু রয়েছে। এই মাসে কোনো ঋণ আপনারা পরিশোধ করতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে। ঋণ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই মাসটা ঠিক আছে, কিন্তু আপনাদের ব্যয়ও কিন্তু হবে। আর্থিক উন্নতি যেমন হবে তেমন আপনাদের ব্যয়ের যোগও কিন্তু রয়েছে। এরপরে প্রাথমিক শিক্ষার জায়গায় আসি। আপনাদের চতুর্থে রাহু, পড়াশোনায় কিছু বাধা, অশুভ গ্রহের দশা চললে পড়াশোনার এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না, কিন্তু কলেজ বিদ্যা আপনাদের ভালোই রয়েছে। আবার 19শে জুলাইয়ের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছু ডেভেলপমেন্ট হবে, যদিও রিসার্চ এর সঙ্গে যারা যুক্ত, রিসার্চমূলক কাজের সঙ্গে তাদের একটু উন্নতি ধীরে ধীরে হবে এবং পেপার পাবলিশ হতে কিন্তু দেরি হবে। তাহলে শিক্ষা ওভারঅল ক্ষেত্রে একটু কিন্তু বাধা আছে, খুব যে স্মুথলি চলবে এমন বলা যাচ্ছে না জুলাই 2024। সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ, কারণ পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে। 12ই জুলাই পর্যন্ত সন্তানের জায়গাটা শুভ। তারপরে সন্তানের শারীরিক জায়গায় কিছু অসুবিধা হতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আর আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের রোমান্স থাকলেও আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে বা আপনারা প্রেমের জন্যে পাগল হয়ে এমন কিছু করতে পারেন যার মধ্যে আপনাদের মিস্টেক কিছু হতে পারে, যার জন্যে আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটু বা আপনার যে লাভা তার সঙ্গে রাগারাগি হতে পারে। ফলে এই প্রেমের ক্ষেত্রে একটু অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে, খুব স্মুথলি যে চলবে এমন নয়। তো বিবাহিত জীবনের ক্ষেত্রেও তাই। আপনাদের যদি অহংকার এই সবগুলো ত্যাগ করতে পারেন, একে অপরকে মর্যাদা দেন, সম্মান দেন এবং যদি আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, তাহলে বিবাহিত জীবন আপনাদের ভালো থাকবে। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। আর আপনাদের যেটা কর্মক্ষেত্রে কেতু রয়েছে, কর্মক্ষেত্রে কেতু গুপ্ত শত্রুতা দেয়। কর্মক্ষেত্রে কেতু থাকলে আপনাদের অসন্তুষ্টি দেখা যাবে। কর্মক্ষেত্রে আপনারা মনে করবেন যে এই সময় চেঞ্জ করা আমার ভালো হবে, বা আপনারা কাজের প্রতি বিরক্তি আপনাদের চলে আসতে পারে। আপনাদের এই কর্মক্ষেত্রে কেতু আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের মনের কিছু অমিল হতে পারে। এই সব সমস্যা কিন্তু কর্মক্ষেত্রে রয়েছে।
কর্মের জায়গায়ও কিছু সমস্যা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে মাসের প্রথমার্ধে, কিন্তু পরবর্তীতে একটু সমস্যা দেখা যেতে পারে। পার্টনার একটু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করতে হবে পার্টনারের সাহায্যে, এবং আপনার কিছু উন্নতি আপনাদের ব্যবসা ক্ষেত্রে হতে পারে। প্রথমার্ধে আপনাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে, এবং পরে যখন 16ই জুলাইয়ের পরে রবি আপনাদের অষ্টমে চলে যাচ্ছে, তখন আপনাদের সপ্তমে 7ই কোনো প্ল্যানেট থাকছে না, 7ই জুলাই আবার শুক্র আপনাদের অষ্টমে চলে যাচ্ছে, যার জন্য ব্যবসার ক্ষেত্রটা প্রথম দিকে ভালো থাকলেও শেষ ভাগে কিন্তু কিছু অবনতি, উত্থান পতন আপনাদের দেখা যেতে পারে। মায়ের শারীরিক জায়গায় আপনাদের নজর দিতে হবে। প্রথমার্ধে পিতার শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে, দ্বিতীয়ার্ধেও একটু সমস্যা থাকবে। সেই যে মায়ের এবং পিতার সব শারীরিক জায়গায় আপনাদের নজর দিতে হবে, এবং পারিবারিক কারণে আপনাদের অর্থ চিকিৎসার ব্যাপারে অর্থ ব্যয় হতে পারে, সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। ভাই বোনের সহযোগিতা আপনারা পাবেন, এবং তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গাও মোটামুটি ভালো দেখাচ্ছে, কিন্তু আপনাদের পারিবারিক জায়গায় কিন্তু সম্পর্কের উত্থান পতন হবে, এবং পারিবারিক কারণে আপনাদের অর্থ ব্যয় হওয়ার কিন্তু যোগ এখানে পূর্ণমাত্রায় দেখা যাচ্ছে। কারণ চতুর্থে রাহু, বিবাদ কলহ এইসব কিন্তু তৈরি হয়, এবং আপনাদের সব আশা পূরণ নাও হতে পারে এই মাসে, কারণ আপনাদের মানসিক একটা অসন্তুষ্টি কিন্তু দেখা যায়। চতুর্থে রাহু থাকলে কিন্তু মানসিক মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে না। তবে আপনারা যারা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন, তারা চেষ্টায় থাকুন, আপনাদের বাইরে যাওয়ার যোগ রয়েছে। ছোটোখাটো কোনো ভ্রমণ এই মাসে হতে পারে, এবং আপনাদের বিভিন্ন সোর্স থেকে অর্থ ইনকাম হতে পারে, এবং স্ত্রীর শারীরিক জায়গায় একটু সচেতন থাকতে হবে। স্ত্রীর শারীরিক কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা ধনুরাশির মানুষ সবসময় কিন্তু নাও পেতে পারেন, কারণ আপনাদের কিছু সমস্যা কিন্তু এই সময় থাকবে, কারণ আপনাদের ভাগ্যপতি কিন্তু অষ্টমে রয়েছে। ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু সবসময় পাবেন না, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না। আপনাদের চেষ্টা করতে হবে, আপনাদের পরিশ্রম করতে হবে, তবে আপনাদের মনোবল থাকবে, আপনাদের উদ্যম থাকবে, একাগ্রতা থাকবে, সেইগুলোর মাধ্যমে আপনাদের এগিয়ে যেতে হবে, তাহলেই আপনাদের কিন্তু জীবনে সাকসেস আসবে। ইমিডিয়েট না আসলেও কিন্তু ধীরে ধীরে আপনাদের উন্নতির জায়গা রয়েছে। আপনারা সবুজ, হলুদ, সোনালি আপনারা বেশি ব্যবহার করুন, এবং গোলাপি কালার, ক্রিম কালার, গোলাপি কালার ব্যবহার করুন, ক্রিম কালার অ্যাভয়েড করুন, এবং সাদা, নীল, আকাশি, ক্রিম এইসব রং কম ব্যবহার করুন, তাহলে আপনার জীবনে পজিটিভিটি অনেক বাড়বে। আর প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন 3 বার, ওং গ্রাং গ্রিং গ্রোম স্বগুরুবে নমঃ। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার, ওং গ্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর বুধবার কোনো মন্দিরে আপনারা কালো তিল দান করতে পারেন, আর আপনারা কলা গাছকে পুজো করতে পারেন কোনো বৃহস্পতিবার, তাহলে আপনারা শুভ ফল পাবেন। এবং কপালে হলুদের টিপ পড়তে পারেন, বা জাফরানের টিপ পড়তে পারেন, তাতে আপনারা ভালো ফল পাবেন। যাই হোক, জুলাই মাস আপনাদের ভালো মন্দ মিশিয়ে রয়েছে। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, এবং আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, অন্যান্য পেশার মতো এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। অনলাইনে আমার সঙ্গে আপনারা কনসাল্ট করতেই পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে একটা কোশ্চেন আমাকে করতে পারেন, ফ্রি অফ কস্টে আপনারা আনসার পেয়ে যাবেন। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেয়ে যায়, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তাছাড়া আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, বা চেম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি আপনাদেরকে ডিটেল হরোস্কোপ সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেয়, হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে জেনারেট করে দেবো, এবং পিডিএফ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর চেম্বারে আসলে 1-1.5 ঘন্টা টাইম নিয়ে আসবেন, আপনার সামনে লিখে আপনাকে আমি আপনাদের হাতে তুলে দেব। আর এই জুলাই 2024 আপনাদের কিছু দিকে ভালো রয়েছে, কিছু দিকে একটু সমস্যা রয়েছে, এই ভালো মন্দ মিশিয়ে জীবন। আমি আশা করব জুলাই 2024 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, আপনাদের জীবন ভালো কাটুক। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনাদের নেগেটিভিটি একটু কম আসবে, অশুভ গ্রহের দশা চললে নেগেটিভিটি বাড়বে। আর আপনারা ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে
হাজির হব। আজ এখানেই শেষ করছি।